নমস্কার। অখিল ভূমণ্ডলীয় সর্বশ্রীমণি মণি সমাজ শিবমণি যোগাশ্রম বারগ্লাস থেকে মণি সমাজের স্থাপনার উদ্দেশ্য কী আমি সেটাই বলছি। সদ্গুরুদেব শিবমণি যা বলেছেন তাই, যে মণি সমাজ কী, এর স্থাপনায় বা কেন, আর এভাবে এর প্রচারে কেন। মণি সমাজের স্থাপনা ওই ধিয়ে হয়েছে যে উদ্দেশ্যে মজহবী সংস্থার স্থাপনা হয়েছে। কিন্তু আশ্চর্যের কথা এই যে মণি সমাজ কোনো মজহবী সংস্থা নেই। এর স্থাপনা ওই উদ্দেশ্যে হয়েছে যে উদ্দেশ্যে আয়ুর্বেদিক সংস্থা তথা হাসপাতালের হয়েছে। কিন্তু আশ্চর্য এই যে মণি সমাজ না কোনো আয়ুর্বেদিক সংস্থা আছে আর না কোনো চিকিৎসালয় বা ওষুধালয় আছে। মণি সমাজের সদস্য নিশ্চয়ই অনেক ডাক্তার আছে, কিন্তু এ সংসারের সব চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে আছে। এই স্থাপনা ওই উদ্দেশ্যে হলো যে উদ্দেশ্যে ব্যায়ামশালার স্থাপনা হয়েছে। কিন্তু মণি সমাজের কোনো ব্যায়ামশালাতে কোনো সম্বন্ধ নেই, আর এই প্রচলিত সমস্ত ব্যায়াম পদ্ধতির বিরুদ্ধে আছে। এর স্থাপনা ওই উদ্দেশ্যে হলো যে ধ্যেয়ে রাজনৈতিক সংস্থা রয়েছে। কিন্তু স্মরণ রাখুন, আর আপনার শুনে আশ্চর্য লাগবে যে মণি সমাজ কোনো রাজনৈতিক সংস্থা নয়, আর না এর সংসারের কোনো রাজনৈতিক সংস্থাতে কোনো সম্বন্ধ আছে। মণি সমাজের না কোনো মজহবী সংস্থাতে সম্বন্ধ আছে, না কোনো রাজনৈতিক সংস্থা। আপনি বলবেন যে এক বিচিত্র কথা, যে উদ্দেশ্যে সংসারের সমস্ত মজহবী সংস্থা আর রাজনৈতিক সংস্থার স্থাপনা হয়েছে তা থেকে ওই উদ্দেশ্যে পূর্তির অতিগ্রহ হয়নি। এই কারণেই মণি সমাজের স্থাপনা হলো। মণি সমাজের বা মজহবী সংস্থা সংসারে এলো শান্তির স্থাপনা করতে আর সবকে মুক্তি দিতে, কিন্তু সে স্বয়ং অশান্তি এবং বন্ধনের কারণ হয়ে গেল। যার উদাহরণ পাওয়া যায় রোমান ক্যাথলিকগণ প্রোটেস্ট্যান্টকে, আর প্রোটেস্টগণ রোমান ক্যাথলিকগণকে যেভাবে অনেক লজ্জাজনক উপায়ে মেরে ফেলেছে। আচ্ছা, এছাড়াও মজহবী নেতাগণ একে অপরের সাথে যে ব্যবহার করেছে তাকে শুনে শিহরণ এসে যাবে এবং হৃৎপিণ্ড কেঁপে যাবে। এখন ইউরোপে কিছু সংস্থা আছে যেগুলোর মধ্যে অনেক ইজম তৈরি হয়েছে, যেমন নাজিজম, ফ্যাসিজম, বোলশেভিজম, ইম্পেরিজম, আরও না জানি অনেক কিছু ইজমস আছে। আচ্ছা, অনেক কিছু ইজমস আছে। এই কারণে মণি সমাজের এইসব রাজনৈতিক সংস্থাতে কোনো সম্বন্ধ নেই। আচ্ছা, মণি সমাজ কী জন্যে আছে তথা এর উদ্দেশ্য কী? উদাহরণস্বরূপ যা এর আগেই বলা হলো যে মণি সমাজের স্থাপনা ঠিক ওই উদ্দেশ্যে হয়েছে যে উদ্দেশ্যে হাসপাতালে, রাজনৈতিক সংস্থার, ব্যায়ামশালার এবং মজহবী সংস্থা রয়েছে। তবুও দ্বয়ের সিদ্ধান্ত এবং কর্মে বড় বেশি পার্থক্য আছে। আচ্ছা, মণি সমাজের সিদ্ধান্ত আছে যে মজহবী এবং রাজনীতি দ্বারা মানুষের জাতি নিজ ওই ধ্যেয় লক্ষ্যকে লাভ করতে পারে না, যার প্রাপ্তির জন্য মানুষ ব্যয় করেছে। এইরূপে বস্তু আছে যাকে লাভ করতে কেবল মানুষ জাতীয় নেই, পশু পক্ষী কীট পতঙ্গ সবাই চাই। তা কোন বস্তু আছে? এক পণ্ডিত বলেছিলেন যে ওই বস্তু আছে অখণ্ড মণ্ডলাকারং ব্যক্ত যেন চরাচরম তৎ পদম দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। অখণ্ড হয়ে গোল হয়ে সব জায়গায় চলতে পারে, চলনশীল অর্থাৎ টাকা, এইরূপ বস্তুকে লাভ করার যে উপায় দেখিয়েছেন ওই গুরুকে আমার নমস্কার। কি আছে? ওই পণ্ডিতজি বলেছেন যে ওই আত্মায় টাকা আছে, গোল গোল হয়ে আর ফুটো হয়ে না হয়ে সব জায়গায় চলে। এক মানুষের পাশে যদি অনেক টাকা থাকে তো কি ওই মানুষ কেবল টাকাতেই সুখী হতে পারে? কোনো সাহেব টাকা রোজগার করেছেন, কিন্তু শেষে ইনি বলেছেন যে ধন হয়তো বা থাকে তো ভালো ভালো চাকর মিলতে পারে, কিন্তু কথা এইরূপ নয়। কেবল ধন ধারা আসল ইমানদার চাকর মেলে না, খোসামদি মেলে। ধন দ্বারা বেশ্যা মিলতে পারে, সাধ্য স্ত্রী মিলতে পারে না। কেনাও ধনের লালসাতে তৈরি ছেলেও ব্যর্থ হয়। ধনীর অনেক মিত্র মেলে, কিন্তু কেউ আসল ধনী হয় না। আরও ওদের বলা যায়, যেমন একবার এক নগর নিবাসী ইঁদুর এক দেহাতি ইঁদুরের ঘর গেল। নগর বাসী ইঁদুরের সেখানে আত্মীয়তা ছিল। শহুরে ইঁদুরকে সেখানে মক্কা, জোয়ার, বাজরা ইত্যাদি খাওয়ার জন্য মিলত। মালপোয়া, হালুয়া, লুচি ও কচুরি খাওয়া শহুরে ইঁদুরের সুখরূপ ভোজন পছন্দ হল না। কোনো রকমে কম বেশি খেয়ে নিল।
পরে শহরে ইঁদুর দেহাতে ইঁদুরকেও নিজের এখানে নিমন্ত্রণ দিল। শহরে যাওয়ার পর যখন ঘরের সব লোক শুয়ে পড়ল, তখন শহুরে ইঁদুরের সাথে দেহাতে ইঁদুর ভোজন করার জন্য ভাড়ারে গেল। সেখানে তাকে দিল্লির চাটনি, বোম্বাইয়ের হালুয়া, আগ্রার পেঠা, কাইন্ড অফ গোড়, কলকাতার রসগোল্লা এবং জৌনপুরের ইমরতি ইত্যাদির চূর্ণ খাওয়ার জন্য সামনে মিলল। যখনই দেহাতে ইঁদুর খেতে শুরু করলো, তখনই তার কানে বিড়ালের আওয়াজ হলো, মেয়ে। বিড়াল আসার আওয়াজ পেতেই তারা দুজনেই পালিয়ে দাঁড়ালো এবং কোনোভাবে প্রাণ বাঁচালো। দেহাতে ইঁদুর বেচারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। শহুরে ইঁদুর বলল যে, এখন আর ভয় করো না, এখন আমাদের গর্তে কোনো ভয় নেই, এত হয়েও থাকে। দেহাতে ইঁদুর বলল, আরে না বাবা, আমার তো সিদ্ধান্ত এই আছে যে मिले खुशबू रोटी जो आज़ाद रहा हो तो वह भी है जिल्लत के हलवा से बेहतर। এই সংসারে আজাদি, স্বতন্ত্রতা বা মুক্তি সবচেয়ে বড় বস্তু আছে। অনেক ধনী ব্যক্তি নিজ তোতাকে সোনার পিঞ্জড়িতে পারেন, কিন্তু এই সোনার পিঞ্জড়ি থেকেও যদি তোতার বের হয়ে পালানোর অল্প রাস্তা মিলে যায়, তো সে শীঘ্রই পালাবে। কারণ এই যে সোনার পিঞ্জড়েই আছে, বন্ধন আছে। বন্ধনকে কোনো জীবজন্তু পছন্দ করে না, কোনো প্রকারের বন্ধন ভালো হয় না। এক বলদকে খুঁটিতে বেঁধে আপনি খোল, খুদি ও দানা ভালো থেকে ভালো বস্তু খেতে দেন, তবুও অবসর পেলেই বলদ রশ্মি ছিঁড়ে পালিয়ে যায় আর খুশিতে লাফাতে থাকে ও দৌড়তে থাকে। দেখুন বা মিলিয়ে নেন, এক বন্ধন থাকাযুক্ত বলদকে স্বতন্ত্র রূপে থাকাযুক্ত ষাঁড় থেকে বলদকে খাওয়ার জন্য ভালো থেকে ভালো বস্তু মেলে, ঠান্ডার জন্য ওড়নার জুট ইত্যাদি মেলে, থাকার জন্য ঘর মেলে, মশামাছি যাতে কামড়াতে না পারে তার ব্যবস্থাও থাকে। কিন্তু তবুও সে এক ষাঁড় থেকে অনেক দুর্বল, উদাস ও অসুস্থ থাকে। ষাঁড় ঠান্ডাতে ও খোলা হাওয়াতে পড়ে থাকে, তার কোনো সেবা হয় না, কিন্তু তবুও সে প্রসন্ন আছে, মোটা আছে ও সুস্থ আছে। কেন? এজন্য যে সে মুক্ত এবং স্বতন্ত্র আছে, অর্থাৎ তার গলাতে গোলামির রশ্মি লাগেনি। সুখ, স্বাস্থ্য, বল, প্রসন্নতা স্বতন্ত্রতার সাথে আছে এবং মুক্তির সাথে আছে। একবার এক মানুষ 10 কোশের দূরত্ব থেকে আসার কারণে অনেক ঠকে গিয়েছিল। গিয়ে সে নিজ স্ত্রীকে বলল, বড় ভোগ লেগেছে, ডাল ভাত খাবো আমি। স্ত্রী বলল, ওরে বাবা রে, আজ ডাল ভাত খাবে কেন, কি হলো? পতি বলল যে কেন? স্ত্রী বলল, আজ পুত্রের একাদশীর ব্রত আছে, এই একাদশীর প্রতাপে আমার 4টি বাচ্চা আছে, সে কারণে আজ তোমার ভাত ডাল খাওয়া যাবে না। আচ্ছা। স্ত্রী আরও বলল যে এখনই তোমাকে সকরকন্দা, বড়া, সিঙ্গাড়া, ঘুগনি ইত্যাদি খেতে হবে এবং এনে পতির সামনে রেখে দিল। পতি ভুকে তো ছিলই, পেট ভরে খেয়ে নিল। এর ফল এই হলো যে গরিষ্ঠ ভোজনের ফলে তার পেট ফুলে ঢাক হয়ে গেল, এদিক ওদিক করট ঘুরতে লাগলো, রাত ভোর নিদ্রা এলো না, বড় অস্বস্তিতে থাকলো, কোনোভাবে হাই হাই করে সকালে আবার পণ্ডিতজি পৌঁছালেন এবং বললেন যে পারণের সময় এসে গেছে, এখন উপোস ভাঙার সময়, জলদি করে পতিকে কিছু খাইয়ে দাও। এরপর স্ত্রী এসে তার স্বামীকে বলল যে নাও, এখন খেয়ে নাও। আচ্ছা, স্বামী বলল যে পেট ফুলে আছে, আমি মরছি, ভাত এখন কী রূপে খাবো? স্ত্রী বলল, ব্রতের পালন না হলে অমঙ্গল হবে, তাই তুমি খেয়ে নাও। পতিকে জোর করে খাইয়ে দিল এবং কিছুক্ষণ পরে তার পেট ফুলে গেল এবং শ্বাসকষ্ট হয়ে সে মারা গেল। বড় দুঃখের বিষয় যে মজবি এবং সেই ধরনের যারা লোক আছে, নিরীহ এবং মূর্খ লোককে নিজ কোথায় ফাঁসিয়ে তাদের অনেক কষ্ট দেয়। যতক্ষণ আপনারা সকলে এইভাবে স্বতন্ত্র না হবেন, ততক্ষণ সুস্থ হতে পারবেন না। ডাক্তারের বক্তব্য আছে যে এত মাপের রুটি, এত আলু, এত ডাল, এত দুধ তথা এত ঘি খাওয়া উচিত। এক মানুষ সব মিলিয়ে যে পরিমাণ আছে সেটা না হয় বলে দেয়, কিন্তু প্রত্যেকে মানুষই আলাদা এবং প্রত্যেকের আত্মা আলাদা। বিভিন্ন আত্মা বিভিন্ন খাবার চায়। এখানে অনেক লোকেই অনেক রকমের খাবার পছন্দ করে, যা তাদের সুবিধা বা ভালো মনে হয় সেটাই তারা খায়। সবার রুচি, সবার অন্ত্র এক ধরনের নয়, সবার পেট, সবার শরীর তথা সবার শক্তিও এক ধরনের নয় বা সমান নয়। এজন্য সবার খাওয়া পান করা, সবার বাসস্থান ও সবার বিচার এক ধরনের হতে পারে না।
আচ্ছা, সব লোক এই জন্য এক ধরনের হয় না। এক গাঁয়ে যাওয়ার পরে একবার এক সদ্গুরুদেব সেই মুনিকে বলেছিলেন যে অমুক মানুষকে আপনি কিভাবে মণি বানান দেন, সে তো ক্রোধী স্বভাবের, সে কিভাবে হতে পারবে, আপনি তো এত লোককে বানিয়ে ফেলেছেন। আমি বললাম, বা গুরুদেব বললেন যে এত হওয়ার পরও পুরানো আমল থেকে কম আছে। সে আবার বলল, পুরানো আমলে কি এইরূপ কোথাও ছিল? গুরুজি বললেন, ক্রোধী যে আছে তাকে দুর্বাসার যে ঝগড়া হবে তাকে নারদ ধরুন। সপ্রাণ জয়জীব জয়জীব জয়জীব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।